রাসূলের সাথে থাকবো, অন্য কোন নেতা মানবো না, মানি না কোন খেতা নেতা, ঠিক তবে ঠিক। সব নেতা ছাতা মাতা, আমার নবী বিশ্ব নেতা, ঠিক তবে ঠিক। আর কোন নেতা মানি না, একজনকে মানি, তিনার নাম কি? মুহাম্মদ। তিনি বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম। এই পৃথিবীতে যত মানুষ এসেছে আল্লাহ আমাকে সবার নেতা বানিয়ে দিয়েছেন। আমি কোনোদিন কারো কর্মী হইনি, জন্ম থেকেই তিনি নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কি বলবেন? কি বলবেন? কই আরো জোরে, আরো জোরে। এই স্লোগানও আমরা দিতে পারি নাই, বলতে এটা জামাতের স্লোগান, ঠিক তবে ঠিক। এক মহিলা জবাব দিয়েছে আমরা সব জামাত ইসলামী। যদি এটা জামাতের স্লোগান হয়, এটা আল্লাহর স্লোগান, আমাদের নামাজের স্লোগান, জানাজার স্লোগান, ঠিক তবে ঠিক। এই স্লোগান ছাড়া আমাদের জীবন চলতে পারে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খুশি হলেন কে? বেজার হলেন কে? শয়তানকে বেজার করতে চান না? আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। শুনে রাখো, মুহাম্মদ তোমাদের কোনো স্বাবলম্বী পুরুষের পিতা নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা হারাম। আপনাদের এখানে অনেক পীর সাহেবকে আপনারা বাপ ডাকেন, ঠিক না ঠিক? কোন পীরকে নিজের বাপ ছাড়া বাপ ডাকলে রাসূল বলেছেন ওই লোকটা জাহান্নামী। আর আল্লাহ নিষেধ করেছেন কাউকে তুমি বাপ ডাকতে পারবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাপ না হন, পৃথিবীতে বাপ হওয়ার যোগ্যতার কার আছে? রাসূলের বিবিদেরকে আমরা মা বলি, ঠিক না ঠিক? মায়ের স্বামী কি হবেন? কিন্তু আল্লাহ বলছেন তোমাদের কোনো স্বাবলম্বী পুরুষের পিতা মুহাম্মদ নন। একজন পিতা ডাকতেন, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বললেন ও যায়েদ, তুমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কহীন একটা বাচ্চাই নাও, তোমার বিবিকে আমি মুহাম্মদের সাথে বিয়ে দিয়ে দিলাম। বিয়ের ঘটক কে? ওয়াজ পড়িয়েছেন কে? এই আয়াত থেকে প্রমাণিত হয় স্কাই বিবাহ জায়েজ, ফোনে বিয়ে জায়েজ, কিন্তু শর্ত হলো ছেলে মেয়েকে চিনতে হবে, ছেলে মেয়েকে চিনতে হবে, দুই পরিবারের পরিচয় থাকতে হবে। যায়েদ বিন হারেসা জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, রাসূলের ফুফাতো বোন। কিছুদিন পরে আল্লাহ বললেন এই যায়েদ, তাকে তালাক দিতে বলো। সেই মেয়েকে বিয়ে করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার মানে পালক পুত্রের কোনো দাম ইসলামে নাই। এমনি একজনকে ছেলে বানাচ্ছেন। হিন্দু ধর্মে যেটা অনেক বেশি করে দেখা হয়, আমাদের ধর্মে এটার কোনো দাম নাই। শরীয়ত সবার জন্য সমান। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। তিনি কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল। কেন আল্লাহ রাসূলের সাক্ষী দিচ্ছেন? কারণ ইহুদিরা বলে রাসূল নাকি রাসূল ছিলেন না, মুহাম্মদ নাকি রাসূল ছিলেন না। এজন্য চারবার আল্লাহ কোরআনে রাসূলের নাম মুহাম্মদ উল্লেখ করেছেন, তিনবারই আল্লাহ বলেছেন মুহাম্মদ কার রাসূল। সূরা ফাতিরের শেষে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার। মুহাম্মদ কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাও, আপনারা কি থাকতে চান? থাকতে চান? শোনা যাচ্ছে? আমার কানে আতুরা বাজাচ্ছে, আপনারা শুনতেছেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চান? থাকতে চান? হাত তুলে দেখাও কারা কারা চান।
কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। আমরা রাসূলের সাথে থাকতে চাই। আল্লাহ বলছেন, এই এলে যাই তো, আপনি কই যান, বসেন। আমরা এখানে একজন বড় আলেমকে পেয়েছি আপনাদের এই সিরাজগঞ্জে, হাফেজে বুখারী, বাংলাদেশে একজন। কিসের হাফেজ বললাম? হাজি, শুধু বুখারীর হাফেজ না, বুখারী, রিয়াদুস সালেহিন, আর কোনটা, বুলুগুল মারাম, হাদিসে কুদসি যা আছে, এই সবগুলো হাদিস যিনি কোরআন শরীফের মতো মুখস্থ করেছেন, কোরআন শরীফ সহ, সেই নেয়ামত হলো এই সিরাজগঞ্জের নাম হলো হাবিবুল্লাহ বুখারী। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার প্রিয়, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত যোগ্য, দক্ষ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এত আস্তে আমিন বললেন, আরো চিৎকার করে আমিন। কারোর জন্য আমিন বললে আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ স্বার্থ ছাড়া কিছু দেন না। যত জায়গায় যাব আল্লাহর সব কাজে সওয়াব আছে না নাই? 1 গুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ আল্লাহ সওয়াব বাড়িয়ে দিবেন। এমনকি বিবির কাছে গেলেও সওয়াব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবির কাছে গেলে ইবাদত, বিবির খাদমত করলে ইবাদত, বিবিকে খাওয়ালে ইবাদত। বিবির থেকে যৌতুক খাইলে কি হয়? জোরে বলেন। সিরাজগঞ্জের লোকেরা এই কাজ করে না। যৌতুক আছে আপনাদের এখানে? হ্যাঁ, দেখি কোন কোন আল্লাহর ওলি যৌতুক খাইছেন, হাত উঠান তো দেখি। তুমি খাইছো যৌতুক? তো হাত উঠালে না কেন? যৌতুক যারা খায় এরা রাসূলের সুপারিশ পাবে না, এরা নবীর সাথে থাকতে পারবে না। ঠিক না ঠিক? এমনকি যারা বিবিকে মারে তারাও নবীর সুপারিশ পাবে। রাসূল বলেছেন, বিবিকে মারবা না, বিবি হলো তোমাদের গ্লাসের মতো, বিবি হলো তোমাদের সবচেয়ে বড় নেয়ামত। রাসূল বলছেন 3টা নেয়ামত দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ। কয়টা? 3টা নেয়ামত যার কাছে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নেয়ামত তার কাছে আছে। প্রথম হলো লিসানান যাকিরা, যেই জিহ্বা আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার যাওজাতান সালেহাতান, নেক বিবি। নেক বিবির 3টি আলামত, আপনি দেখলে তাকে আপনার মন খুশি হয়ে যাবে। 1। 2 নাম্বার, আপনি যখন থাকবেন না সে আপনার জিনিসগুলো হেফাজত করবে। 3 নাম্বার, তার চরিত্র ভালো হবে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে হলো নেককারিনী। সে কি? নেককারিনী। আল্লাহ আমাদের সব বিবিকে আপনি নেককার বানিয়ে দেন। 3 নাম্বার হলো সেহাতান সাবেরাতান, ধৈর্যশীল শরীর, আল্লাহকে ভয়কারী অন্তর। এই 3টা নেয়ামত যার কাছে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নেয়ামত তার কাছে আছে। আল্লাহ এই 3টা নেয়ামত আমাদেরকে দান করে দেন। জোরে বলেন আমিন। আপনি একটু জোরে বলবেন, কারণ আপনাদের এই যে বসেন, হ্যাঁ, এত ঘোরাঘুরি করেন কেন? আপনারা বসেন, এগুলি ভাগছে 2টা। আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন তো আপনারা? যারা উঠা বসি করে এদেরকে উঠিয়ে দেন। 3 নম্বরে আল্লাহ বলছেন সূরা আল ইমরান, ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين। মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি যদি মারা যান অথবা হত্যা হন, তোমরা কি আগের ধর্মে ফিরে যাবে নাকি? তোমরা যদি আগের ধর্মে ফিরে যাও আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবা? তবে যারা আল্লাহর রাস্তায় থাকবে তাদেরকে প্রতিদান দান করবেন কে? যেমন সিরাজগঞ্জে আল্লাহর নেয়ামত বেশি না কম? এই সিরাজগঞ্জের মানুষ সব সময় ভরসা করে কার উপর? নদীতে ভেঙে গেছে একটা বাড়ি, অনেকদিন নদীতে ভাঙে যমুনায়। আমি দেখলাম ওই ভাঙা বাড়িতে একজন বৃদ্ধ মানুষ কোরআন তালিম দিচ্ছেন ছোট বাচ্চাদেরকে। এটার চেয়ে শ্রেষ্ঠ আর পড়া হতে পারে না।
আমি বললাম বাবা বাড়ি কোথায়? কয় নিচে যে আল্লাহ দিবেও সেই আল্লাহ, আমি আমার আল্লাহর উপর খুশি আছি। সিরাজগঞ্জের লোকেরা যে কোনো কাজের সময় কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আমরাও কার উপর ভরসা করি? জোরে বলেন। আপনাদের উল্লাপাড়া কলেজে আমার মাহফিল ছিল। আপনাদের ওই যে কি ইমাম একজন ছিলেন না আপনাদের এখানে নেতা? কি ইমাম? কি ইমাম? উনি এটা নিষেধ করে দিলেন। উনি বললেন না, মাহফিল টাহফিল হবে না। এরপরে ওনার ছেলেও এটা নিষেধ করলেন। আশা হলো না। আবার আপনাদের এই মাহফিলটা এর আগেও ছিল, বৃষ্টিতে হয়নি, আজকেও হয়েছে বৃষ্টি। ছেলেরা একবার আমাকে নিষেধ করে দিল। আমিও ঢাকার দিকে রওনা হলাম। কিছু দূর আসার পরে ছেলেরা বলল আবার আমাদের মাহফিল অনুষ্ঠিত হইবে। এখন আপনারা খুশি না বেজা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রাসূলের সাথে থাকবেন তো? থাকলে কাফেরদের উপর হতে হবে কঠিন, যারা রাসূলকে মানে না, নবীর আদর্শ মানে না, নবীর শিক্ষা মানে না। আছে না নাই? গণভবন লুট হলো, একটা জায়নামাজ পেলাম না। ঠিক যাবে ঠিক? সবই পেয়েছি, জায়নামাজ নাই। গণভবনে একটা কোরআন নাই, একটা নামাজের জায়গা নাই। কি ছিল গণভবনে? আমরা যেখানেই যাব আমাদের সাথে কোরআন থাকবে। ঠিক যাবে ঠিক? আমাদের সাথে থাকবে তাসবিহ। ঠিক যাবে ঠিক? আমরা কার স্মরণ করব? আল্লাহর স্মরণ করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিন, তোমাদের সবচেয়ে বড় কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? আল্লাহর জিকির করো। আর সকাল সন্ধ্যায় তাসবিহ করতে হবে কার? আল্লাহর তাসবিহ করতে হবে। রাসূল সব সময় জিকির করতেন কার? আল্লাহর জিকির করতেন। কিন্তু আমরা রাসূলের জিকির করি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। বলেন, নবী মোর পরশমণি। কোন শক্তি নাই। আহা, এত দুধ যায় কই? এত দুধ যায় কই? আর খান না আপনারা দুধ? দুধ একমাত্র খাওয়ার, যেটা খেলে অন্য কোনো খাওয়ার কোনো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেতে কি খেয়েছেন? কি খেয়েছেন? শুধু দুধ খেয়েছেন। আজকের বিজ্ঞান বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ছিলেন 43 বছর। কত বছর? 43 বছর। আল্লাহ সব আটকিয়ে রেখেছেন। পানি গড়াতেছিল, পানি বন্ধ। যেখানে শুয়েছেন সেটা বন্ধ। সব অফ করে দিয়ে রাসূলকে নিয়ে গেলেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী যখন আসে, অথবা এখন যদি ডক্টর ইউনূস সিরাজগঞ্জে আসে, সব ট্রাফিকরা রাস্তা বন্ধ করে দিবে। ঠিক না ঠিক? রাস্তা বন্ধ করে দেয়, এটা ডেকোরাম। তো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, জিনার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? জিনার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রহমত পাঠায়, ফেরেশতা যার জন্য দোয়া করে। ঠিক না ঠিক? সেই নবী আল্লাহর কাছে যাবেন, আল্লাহ সব অফ করে দিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দেখালেন জান্নাত এবং জাহান্নাম। সেখানে তিনি দেখলেন ছোট্ট ছোট্ট গাছ হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, গাছের মধ্যে ফল ধরছে। সেই ফল আবার খাচ্ছেও কিছু মানুষ। বলল এরা কারা? বলছে এরা ওই সমস্ত লোক যারা জমিনে জিহাদ করতো। আল্লাহু আকবার। আমরা কি জিহাদ করতে রাজি আছি নাকি? আবার দেখলেন একটা চুলা, চুলার মুখটা ছোট, ভিতরে অনেক বড়। সেখানে নারী পুরুষ উলঙ্গ নাচানাচি করছে। চুলার মুখের কাছে আসছে, আবার ফেরেশতারা ঠেলে দিচ্ছে, চুলার ভিতরে চলে যাচ্ছে। ধাউ ধাউ করে আগুন তাদেরকে জ্বালিয়ে দিচ্ছে। বলল এরা কারা? এরা হলো সমস্ত লোক যারা পর্দা মানত না, বেডাবেডি একসাথে মিছিল করতো। আছে না নাই? কথা কন না কেন? একই হাতে এরকম ধরে বেডাবেডি মিছিল করে। আছে না আমাদের দেশে? আমরা সেটা করব না। পর্দা সুন্নত না নফল? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। যেই পুরুষ পর্দা মানে না ও দায়ুস। যেই পুরুষ জানে না তার বিবির কাছে কে আসে, তার মেয়ে কোথায় যায়, ও দায়ুস।
সে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন কিছু মহিলা এমন হবে কাসিয়াতুন উরিয়াতুন মুমিনাত, মেয়েরা কাপড় পরে উলঙ্গ থাকবে, এমন এমন পোশাক পরবে যেগুলোতে তার শরীর থাকবে না, আবার খোপাকে বড় করে বাঁধবে, হিল পরবে। এগুলো নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। যে মেয়েরা চোখের ভুরু ছাচে তাদের উপর আল্লাহর লানত। এখন বিজ্ঞান বলছে যে মেয়েরা ভুরু ছাচে যে কোনো সময় তার চোখ অন্ধ হয়ে যেতে। এজন্য রাসূলের সাথে আমরা থাকবো, রাসূলের সাথে যারা থাকবে তারা কাফেরদের সাথে কোনো আতাত করবে। নবীকে যারা গালি দেয় এরা ভালো মানুষ না খারাপ? আরো জোরে বলেন। আমার নবীকে বাজে কথা বলেছে এরকম লোক আগের দলে ছিল কিনা? ছিল কিনা? একটা ছেলের বাড়ি আজকে আমাকে গতকাল আমাকে দেখাইয়েছে, ওই ছেলেটা রাসূলকে লুচ্চা বলে গালি দিয়েছে। তার বাড়িতে বিগত প্রধানমন্ত্রী গিয়ে বলছে ও নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, তাকে অনুদান পর্যন্ত দিয়েছে। তার নাম হলো ব্লগার, বলেন রাজীব। কি নাম? রাজীব। এই শয়তানকে শেষে কিছু মুসলমান দুনিয়া থেকে বিদায় করেছে। নবীকে যারা গালি দিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নবীর দুশমন আমাদের দুশমন, আল্লাহর দুশমন। ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন নবীর সাথে থাকতে হলে প্রথম নবীর দুশমনের সাথে কঠিন হতে হবে। 2 নম্বর যারা নামাজ পড়ে, যারা নবীর দুরূদ পড়ে তাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। মসজিদে গেলে আমরা সবাই এক দল। কয় দল? আমি চরমনাই বুঝি না, শর্ষিনা বুঝি না, হেফাজত বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। মসজিদে আমরা যারাই যাই তারাই আমরা আল্লাহর দল। ঠিক তবে ঠিক। আমরা কার দল? আল্লাহর দল। নবী মসজিদে গেছেন, আমরাও মসজিদে যাব। 5 ওয়াক্ত যাবেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বারবার কষ্ট দিয়ে ফেলতেছি, হাত উঠাচ্ছি। হাত উঠেলে অবশ্য ঘুমের ভাবটাও চলে যাবে আপনাদের। আমরা মসজিদে যাব, মসজিদে গেলে আল্লাহর হাবিব বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য বেহেশত সাজায়া দেয়। আজকে জুমার দিন, আজকে কে কে গোসল করছেন একটু দেখি। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেছেন জুমার দিন গোসল করা আমি ফরজ করলাম। কে ফরজ করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জুমার দিন আল্লাহর নামাজের জন্য গোসল করে রাসূল বলেছেন এদের শরীর থেকে সব গুনাহগুলো ঝরে যায়। এরা যখন ঘর থেকে মসজিদের দিকে পাড়া দেয় এদের বাকি গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যখন দ্বিতীয় কদম দেয় তাদের দিকে জান্নাত আগাতে থাকে। যখন মসজিদে গিয়ে তারা বসে হাজার হাজার ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। প্রথম কাতারে যে বসে উট কুরবানির সওয়াব তার আমলনামায় লেখা হয়। দ্বিতীয় কাতারে যে বসে গরু কুরবানির সওয়াব তার আমলনামায় লেখা হতে থাকে। তৃতীয় কাতারে ছাগল এবং বকরি, চতুর্থ কাতারে মুরগি, পঞ্চম কাতারে জোরে বলেন, আরো জোরে, ডিম না আন্ডা? আন্ডা। পঞ্চম কাতারে আন্ডা, ষষ্ঠ কাতারে কি? তুমি যা খাবার তাই খাও। কিছু মানুষ আসে শেষে যায় আগে, এরকম বেয়াদব আছে না নাই? নিষেধ। রাসূল বলেছেন যেখানে জায়গা পাবা সেখানে বসবা, মসজিদ ঢিঙায়া সামনে যাবা না, হবে না, তুমি মুসল্লিদেরকে কষ্ট দিতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন একই সব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াত, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে খাড়িয়েছে গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার চাকর পাশে দাঁড়িয়েছে। এখন কে প্রেসিডেন্ট কে চাকর পিছন থেকে বোঝার কোনো উপায় নাই। এটার নাম হলো নামাজ। নামাজে যারা কাতার সোজা করে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের অন্তরগুলোকে আল্লাহ জোড়া লাগায়া দেয়। আর যারা কাতার বেঁকা করে দাঁড়ায় তাদের অন্তরগুলো বাঁকা হয়ে যায়। আমরা সব সময় লেগে লেগে দাঁড়াবো। রাসূল বলছেন যারা লেগে লেগে নামাজে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানায়া দেয়। কি বানায়? কি বানায়? প্রাসাদ বানায়। আপনি মনে করেন না যে কারো সাথে লেগে দাঁড়ালে আপনি আহলে হাদিস হয়ে গেলেন।
আমরা সব আহলে হাদিস, একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক না বেটি? সব ইমাম কি ছিলেন? হাদিসের ভিতরে ছিলেন। আমরা হাদিসের বাইরে একটা কাজও করি না। আমাদের মসজিদে যারাই ঢুকবে তারা আমাদের বন্ধু, তারা আমাদের দুশমন নয়, ঠিক না ঠিক? যারা মসজিদের বাহিরে মসজিদে ঢুকে না, ওরা আমাদের কি? ওরা আমাদের কি? দুশমন। এটা যেন মাথায় থাকে। আমরা বিভিন্ন সুতানাতা দিয়ে আমাদের অনেক মুসল্লিকে আমরা খারাপ চোখে দেখি। একটু আমিন জোরে বলছে, আমরা বলি যে তুই মসজিদে আর আসবি না। এরকম মসজিদ আছে না নাই? আপনি তাকে শুধরিয়ে দেন। ছেলেটা হয়তো মক্কা শরীফ থেকে আসছে, অথবা এমন এক জায়গা থেকে আসছে যেখানে আমিন সবাই জোরে কয়, এরকম জায়গা আছে না নাই? আরে কথা বলেন না কেন? আছে এরকম জায়গা, যেমন সৌদি আরব আমিন জোরে বলে না আসতে বলে? জোরে বলে। সিলেটের এক ছেলে সৌদি আরবে অনেক দিন ছিল, এখন গ্রামের মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছে, ও ভুলে কয়ে ফেলছে আমিন। ইমাম সাহেব সামনের দরজা দিয়ে উঠা দৌড়। মানুষে কয় তুমি দৌড়াও কেন? আমার মসজিদে কি যেন ঢুকছে, এত জোরে আওয়াজ হইল কেন? আরে বেটা ইমাম, তুমি জানবা না আমিন জোরেও বলা যায়, তবে ইমাম যদি আসতে বলে মুসল্লিরাও আসতে বলবে, ঠিক না ঠিক? মুসল্লি যদি ইমামের আগে কোন আমিন বলে অথবা কোনো কাজ করে, কিয়ামতের ময়দানে তার মাথা কুত্তার মাথা হয়ে যাবে, তার আমল কবুল হবে না। আপনি মসজিদে গেলে সব সময় ইমামকে অনুসরণ করবেন। যেই মুতল্লি ইমামকে গালিগালাজ করে, ওই মুতল্লির ওই ইমামের পিছনে নামাজ কবুল হবে না। আমার নবী ইমাম ছিলেন, আমরা ইমামদেরকে সম্মান করব, ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশে ইমামদের বেতন কম না বেশি? আরো জোরে বলেন। তো সম্মান দিলেন কেমনে? সবচেয়ে কম বেতন কাদের? ইমামদের। কেউ বাড়ায় নেই এই পর্যন্ত, কোন সরকার ইমামদের একটা পয়সাও বাড়ায় নেই, ঠিক না ঠিক? তো কিসের এরা মুসলমানদের বন্ধু? এরা কিসের রাসূলের বন্ধু? এরা কোনোদিন নবীর বন্ধু হতে পারে না। রাসূলের সময় ইমামদের বেতন ছিল সবচেয়ে বেশি। এখনো সৌদি আরবে ইমামদের বেতন বেশি না কম? সবচেয়ে বেতন বেশি কাবা শরীফের ইমামের। এই ছেলে, এই উঠো কেন? গরু কোথায় গেল? আপনারা আর একজন উঠবেন, আমি ফট করে মোনাজাত ধরে দেব। হ্যাঁ, আমি এত দূর থেকে কষ্ট করে এসেছি, আপনারা উঠবেন কেন? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত তো থাকা জায়েজ নাই, সারা রাত নবীও থাকেন নাই, আমরাও থাকবো না। তবে আমরা নবীর সাথে থাকতে চাই, রাজি আছি তো? কাফেরদের উপরে হবে কঠিন। ঘাপটি মেরে আছে আমাদের ইসলামের দুশমনেরা, যারা নামাজের জন্য মসজিদে মুসল্লি পিটিয়েছে, ঠিক না ঠিক? বহু আলেমকে জেলখানায় ঢুকিয়েছে, বহু আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে। এই যে রফিক সাহেব, উনি কি আলেম না সাধারণ মানুষ? ওনার হাতে ডান্ডা বেড়ে, পায়ে ডান্ডা বেড়ে, 6 মাস খোলে নেই, হাত কেটে ভিতরে ঢুকে গেছে, ঘুমাতে পারে নাই, অসহ্য যন্ত্রণা তাকে দেওয়া হয়েছে। তার অপরাধ ছিল তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন বলেন জামাত ইসলামী যে কাজগুলো করে এগুলো হালাল না হারাম? হালাল। জামাত ইসলামের বই আছে, এটার নাম রিপোর্ট বই। কি বই? রিপোর্ট বইয়ের শুরুতে হলো কোরআন অধ্যয়ন। এখন বলেন কোরআন পড়া সুন্নত না নফল? হ্যাঁ, এরা কয় না কেন? আরো জোরে বলেন। কোরআন যদি আপনি না পড়েন, আপনি কি বেহেশতে যেতে পারবেন? কোরআন আপনাকে আসামি বানাবে, বেহেশতে যেতে দিবে না, ঠিক আছে ঠিক? আচ্ছা, 2 নম্বর, এরা হাদিস পড়ে। কি পড়ে? হাদিস। এটা কি পড়া সুন্নত না নফল? এটাও ফরজ। 3 নম্বর ইসলামী সাহিত্য, এটা সুন্নত না নফল? এটাও ফরজ। 4 নম্বর নামাজ। 4 নম্বর কি? নামাজ। জামাত ইসলামের কোন লোক নেতা হতে পারবে না যদি তার 1 ওয়াক্ত নামাজ কাজা হয়। কাজা তো দূরের কথা, প্রতি মাসে 142 ওয়াক্ত জামাতে পড়তে হবে, প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে পড়তে হবে। কোথায়? মসজিদে। 6 নম্বর হলো বই বিলি, দাওয়াতি কাজ। দাওয়াতি টার্গেট সামাজিক কাজ, মানুষের কাছে খাওয়া পৌঁছিয়ে দেয়া, মানুষের কাছে টাকা পৌঁছিয়ে দেয়া, গরিবদেরকে সাহায্য করা। যেমন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেক শহীদের বাড়িতে জামাত আছে না নাই?
কত টাকা করে দিয়েছে বলেন? কত টাকা? আবু সাইদকে দিয়েছে 6 লাখ। কয় লাখ? 6 লাখ। বাকিদেরকে 2 লাখ করে। এখন পর্যন্ত শহীদের সংখ্যা হলো 1560। গতকালকেও একটা ছেলে শহীদ হয়েছে, তার নাম সাজ্জাদ। কপালে গুলি খেয়েছে, কোরআনে হাফেজ, এতদিন হসপিটালে থাকার পরে গতকাল মারা গিয়েছে। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এখন বলেন, এই কাজগুলো যারা করবে তারা কি নবীর বন্ধু না দুশমন? আপনারা কি এই কাজগুলো করতে রাজি আছেন? রাজি আছেন নাকি কষ্ট পাচ্ছেন? রাজি আছেন? আমরা আছি। এই জন্য আমি বলেছি, আমরা যারা মসজিদে যাই আমরা সব এক দল, ঠিক না ঠিক? কারণ ইসলাম বিরোধীরা আমাদের টুপিদারি দেখে আমাদেরকে টার্গেট করে। যেমন ফিলিস্তিনে ইহুদির বাচ্চারা আমার নামাজীদেরকে এখন মারতেছে, ঠিক না ঠিক? আমার কোরআনের পাঠকদেরকে মারতেছে। ইহুদির মধ্যে আর মুশরিকের মধ্যে কোনো পার্থক্য? কে বলছেন? আল্লাহ বলছেন 67 সূরা মায়েদা, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ও দুনিয়ার মানুষ শুনো, মানুষের জঘন্য দুশমন হিসেবে তোমরা 2টা গ্রুপকে পাবা। একটা গ্রুপ হলো ইহুদি, আর একটা গ্রুপ হলো মুশরিক। আর একটা গ্রুপ কি? মুশরিক। আমরা শিরক করব না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়া কি? জোরে বলেন। আমাদের এখানে অনেক লোক আছে পীরকে সিজদা দেয়, আছে না নাই? আপনাদের সিরাজগঞ্জে নাই? উল্লাপাড়াতে তো নাই? যে পীর সিজদা দেয় ওর হাত পা কেটে দেন, ওকে লাথি মেরে জেলখানায় ঢুকিয়ে দাও। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়া জায়েজ? চাইতে হবে কার কাছে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। 24 ঘন্টা চান, তিনি বিরক্ত হন না। আমাকে যদি কেউ বারবার ডাকে আমি বিরক্ত হয়ে যাব, ঠিক না ঠিক? মাকে 10 বার বলেন আম্মা আম্মা আম্মা, মা কইবে ম্যা ম্যা করস কেন? বাবাকে বারবার ডাকেন, বাবা বিরক্ত হবে। কিন্তু তিনি বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে যতবার ডাকবা আমি ততবার খুশি হয়ে যাব। একবার যখন তুমি আমাকে আল্লাহ বলে ডাকবা, 70 বার আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। তুমি ক্লান্ত হয়ে যাবা, আমি ক্লান্ত হব না। গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, কেউ জেগে থাকে না, জেগে থাকেন কে? আরো জোরে বলেন। গভীর রজনীতে একজন নবী মাছের পেটে চলে গেছেন। কি নাম? কি নাম? মাছের পেটে যখন গেলেন, মাছের পেটে গিয়ে তিনি চিৎকার মারলেন, লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসমান থেকে জবাব পাঠালেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাথে সাথে তিনি ডাকে সাড়া দিয়েছেন। রাসূল বলছেন, এই দোয়াটা যারা পড়বে, এই আয়াতটা সূরা আম্বিয়ার যারা পড়বে, সাথে সাথে তার ডাকের সাড়া দিবেন কে? আপনার ভাই, আপনার বন্ধু, আপনার ছেলে মেয়ে মৃত্যু সজ্জায় আছে, এই দোয়া পড়লে তাকে মৃত্যু থেকে ভালো করে দিবেন কে? যত খারাপ অবস্থা হোক তাকে ভালো করে দিবেন কে? এটাকে আমরা সাথী করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীর সাথে থাকতে চান তো? চান তো? রুহামা উবাইনাহুম, পরস্পরে ভালোবাসা দিবেন। আপনি মসজিদে যাচ্ছেন, আপনার ভাইকে ধরবেন, আদা করে ধরবেন, ভাইয়ের দুঃখ জানবেন, এক রাস্তায় যাবেন আরেক রাস্তায় ফিরে আসবেন, 2 পাশের প্রতিবেশীর খবর নেবেন, হোক প্রতিবেশী হিন্দু হোক বেনামাজি, তাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন। আমরা পারবো না এটা? কথা বলেন না কেন? আমরা প্রত্যেকেই দায়ী, প্রত্যেককেই তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউ পা নাড়াতে পারবো না, কেউ না। আপনাদের বিগত সরকারও না, আগামী সরকারও না, পৃথিবীর কেউ পা নাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা। প্রথম, শাবাবুকা ফীমা আফনাহু, তোমার যৌবন কোথায় কাজে লাগিয়েছো? হায়াতুকা ফীমা আবলাহু, কোন পথে জীবন খরচ করেছো? মিন আইনা ইকতাসাবাহু ফীমা আনফাকাহু, কোথায় থেকে টাকা অর্জন করেছো, কোথায় খরচ করেছো?
যেই দিনই এলেম অর্জন করেছো সেটা কতটুকু কাজে লাগিয়েছো। এই জন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। আমরা শিরক করব না, বেদাত করব। কসম খাইবো কার নামে? আরো জোরে বলেন। যে আল্লাহ ছাড়া কারো নামে কসম খায় সে মুশরিক। সে কি মুশরিক? যে তাবিজ বাঁধে সেও মুশরিক। তাবিজ বাঁধবো না, যে কোনো কাজে ভরসা করব কার উপর? 70,000 লোককে রাসূল বলছেন বিনা হিসাবে জান্নাতি। কয় হাজার যাবে? বিনা হিসাবে জান্নাতি কয় হাজার? 70,000। সাহাবী বলছেন রাসূল 70 লাখ বলেছেন না 70,000 বলেছেন, আমি ভুলে গেছি। আবার বলেছেন এই 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাদের 3টা গুণ। কয়টা? জোরে বলেন। তারা আল্লাহ ছাড়া কারো নামে ঝাড়ফুঁক করতো না, কোনো কিছু শরীরে লটকাতো না, সব কাজে ভরসা করতো কার উপর? কার উপর? আল্লাহর উপর। সেই ভরসা সিরাজগঞ্জের লোকদের আছে না নাই? নদীর ভাঙন, তুফান, সব সময় এরা ভরসা করে কার উপর? আর যখনই চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। এটা বলবে না কেউ ফিরে না খালি হাতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে। এটা শিরক। খাজার কাছে কিচ্ছু নাই, ও নিজেও ফকির। ঠিক তবে ঠিক। আপনারা দিবে কি? এক ফকির কি আরেক ফকিরের কাছে চায়? চাইতে হবে একজনের কাছে। বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। একজনের দরবার 24 ঘন্টা খোলা। সেটা কে? সেটা কে? আল্লাহ। তুফান যখন উঠে কেউ আপনাকে সাহায্য করতে পারে না, কে করে? আপনি দেখবেন আমার দেশের হিন্দু ভাই বোনেরা যখন তুফান উঠে ওরা কোনো মূর্তিকে ডাকে না। ওরা কোনো মূর্তিকে ডাকে না। কাকে ডাকে? কাকে? আপনাদের এই পদ্মা নদী, যমুনা, আগে ফেরি ছিল। কি ছিল? ফেরি। খুব আগের কথা বলছি, আপনাদের জানা আছে ফেরি ছিল। এই ফেরি থাকা অবস্থায় আমি একবার পার হচ্ছি, তো নদীতে ঢেউ উঠলো। এখন হিন্দু ভাই বোনেরা বলছে হুজুর আমাদের ভগবানে কিচ্ছু করতে পারবে না, আপনি একটু আজান দেন। আমি কইলাম আমি আজান দিলে তুমি কি করবা? কয় আমরাও আল্লাহরে বলামু। আমি বললাম তুমি একটু বলাও দেখি। কো আল্লাহু আল্লাহু আল্লাহু। আমি বললাম আমার আল্লাহ শুধু আল্লাহু শিখায় নাই, আমার আল্লাহ শিখেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আল্লাহু তো কোনো অর্থ হয় না। আল্লাহু আল্লাহু। আপনি ডাকলেন সভাপতি সভাপতি সভাপতি, সভাপতি বলবে কি কি কি? বলেন তো, সভাপতি 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 কি বলবে? কোন সম্পূর্ণ বাক্য নাই। কিন্তু যখনই বলবেন আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ। যখনই বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর চেয়ে মহাপবিত্র আর কেউ। যখনই বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ, একজনই আমাদেরকে বাঁচান, একজনই খাওয়ান, তিনি কে? তিনি ছাড়া কারো দল করব না। কত দল বাংলাদেশে, যারা দল করেছ ইসলাম ছাড়া সবগুলো কিয়ামতের ময়দানে মুশরিক হিসাবে উঠবা। তুই দল করলি কেন? দল তো আল্লাহই করে দিয়েছেন। ঠিক না? ঠিক। আল্লাহ জিজ্ঞেস করবেন 5টা প্রশ্ন। কয়টা? প্রথম বলবেন মার রব্বুক, তোমার রব কে? আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপরে বলবেন মা দিনুক, তোমার দিন কি? আমরা বলবো দিনই ইসলাম। কারণ ওযুর সময় আমরা বলি আল ইসলামু নূরুন আল কুফরু জুলমাতুন। 3 নম্বরে বলবেন মান নবিয়ুক, তোমার নবীকে? আমরা পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি গাইবান্ধাতে গিয়েছিলাম, জায়গাটা চিনেন না আপনারা? যেখানে গাভী সবসময় বাইন্দা হয়। সিরাজগঞ্জের লোকেরা তো গাভী থেকে দুধ নেয়, ওরা বাইন্দা হয়। গাইবান্ধাতে গিয়ে এক ছেলেকে জিজ্ঞেস করছি আমাদের নবীর নাম কি? ছেলে বলে আমাদের নবীর নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ।
আমি কইলাম তুমি কোন স্কুলে পড়ো? ছোট ছেলে 7-8 বছর বয়স, কই আমি ব্র্যাকের স্কুলে পড়ি। কোন ক্লাসে? ক্লাস 4-এ। ব্র্যাকের স্কুলে পোলাপান দেব না, ওখানে কোনো দিন নাই। আমাদের স্কুলগুলোও দিন শূন্য হয়ে গেছে, ঠিক না ঠিক? ফোরকানিয়াতে বাচ্চা পাঠাবো। ফোরকানিয়া আপনাদের এলাকায় আছে না নাই? গণহারে করেন এগুলো। ফোরকানিয়াতে প্রথম শিক্ষাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সাথে যারা থাকবে কাফের উপর কঠিন, মুমিনদের উপর রহম দিন। মুমিনকে দেখলে সালাম দিবেন, ঘরে নিয়ে আসবেন। আমাদের সমাজে কালেমা পড়া লোক বেশি না কম? সবচেয়ে বেশি। একদম সহজেই কালেমা পড়ে। একে বন্ধু বানান, একে মসজিদে নিয়ে আসেন। প্রতিদিন একজন ভাই 10 জনকে নামাজের দাওয়াত দিব। রাজি আছি তো? রাজি আছেন ভাইরা? আপনি প্রথম খবর নেবেন বিবি নামাজ পড়ে কিনা, দ্বিতীয় খবর নেবেন ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের প্রথম কাজ ঈমান আনবে, নামাজ কায়েম করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, অন্য কোন রাস্তায় খরচ করবে। এরপরে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকবে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তুমি দেখবা তাদেরকে, তুমি দেখবা তারা রুকু এবং সেজদা করে। আমরা রুকু সেজদা করব, কষ্ট আসে যেখানে রুকু সেজদা, যেই মাসে রুকু সেজদা বেশি সেই মাসে খাবার বেশি। কোন মাস? জোরে বলেন কোন মাস? রমজান মাস। রমজান মাসে নামাজ পড়ি বেশি, খাওয়াও বেশি, শান্তিও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মন খারাপ হতো তিনি কি করতেন? আমাদের যখন মন খারাপ হয় তখন সিরাজগঞ্জের অনেক লোকে বিড়ি খায়, আছে না? কথা কন না কেন? আর অনেক লোকে জর্দা দিয়া পান খায়। আচ্ছা বলেন, বিড়ি আর জর্দা দিয়ে পান, দুটার মধ্যে খারাপ কোনটা? জোরে বলেন। দুইটাই খারাপ, দুইটাই বিড়ি, দুইটাই কি? যখনই রাসূলের মন খারাপ হতো তিনি নামাজে দাঁড়াতেন আর বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত। হে বেলাল তুমি আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। নামাজ আছে যেখানে শান্তি আছে, এজন্য মসজিদে গেলে ভালো লাগে না, খারাপ। আরো জোরে বলেন। একজন কবি মসজিদের জন্য দোয়া করেছেন। কোন কবি বলেন? মসজিদেরই পাশে আমার, শুনতেছি না এটার আওয়াজে, জোরে বলেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আলহামদুলিল্লাহ, তোমার গলা তো সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর গলা, সুন্দর কণ্ঠ। আমাদের সভাপতির কণ্ঠ সুন্দর। আমরা মসজিদের পাশে থাকতে চাই, ঠিক না ঠিক? যখনই বিপদ উঠে কি দিব? কি দিব? আজান দেব। আজান দিলে বিপদ দূর করে দেন কে? ঘরে বাচ্চা ঘুমায় না, বিবির শরীর খারাপ, ঘরের চার কোনায় 4টা আজান দেন, শরীর ভালো করে দিবেন কে? আজান আছে যেখানে বরকত আছে সেখানে। সন্তান হলে কানে আজান দিলে সন্তান ভালো, দেখবেন সন্তান কাঁদতে থাকে, যখনই আজান দিবেন সন্তানের কান্না বন্ধ করে দিবেন কে? আজান আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন আজান হলে দেখবেন কুত্তা বেশি চিল্লায়। কে চিল্লায়? কুত্তা। কারণ কি জানেন? আজান হলে একটা জিনিস ভাগে। কে ভাগে? আর কি ছাড়ে? কি ছাড়ে?
বায়ু, এই তো বলছে আল্লাহু দুরাব, শয়তান ভাগতে থাকে আর বায়ু ছাড়তে থাকে, আর কুত্তা এই জন্য বেশি চিল্লায়, তুই এত বায়ু ছাড়স কেন, আমি তো থাকতে পারতেছি না। আমরা যেটা দেখি না সেটা কুত্তা দেখে, ঠিক না ঠিক? কুত্তা অনেক প্রভু ভক্ত, কিন্তু কুত্তাকে ঘরে উঠাবেন না, কুত্তারাই ঘরে ঢুকায়। যারা আল্লাহকে গড বলে, কি বলে? গডের উল্টালে কি হয়? কি হয়? গডের উল্টালে কি হয়? এই হেরা বেশি কুত্তারা। রাসূল বলেছেন যারা কুত্তাকে ঘরে আনবে এক কেরাত সওয়াব কমে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মা হুয়াল কেরাত? জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে চলে যাবে। আবার যারা কোনো মর্দা মানুষের শরীর ধোয়ায়, জানাজা পড়ায়, আবার কবর পর্যন্ত থাকে, প্রত্যেক কাজের জন্য 2 কেরাত সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এক কেরাত হলো জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। আপনি যদি কারো বিপদ দূর করে দেন, আপনার বিপদ দূর করে দিবেন কে? আপনি যদি কারো মুখে হাসি ফোটান, আপনার মুখে হাসি ফুটাবেন কে? আপনি যদি কাউকে মারেন, আপনাকে মারার ব্যবস্থা করে দিবেন কে? আপনি যদি কাউকে দেশ ছাড়া করেন, আপনাকে দেশ ছাড়া করে দিবেন কে? এখন যিনি দেশ ছাড়া আছেন, বহু মানুষকে তিনি দেশ ছাড়া করেছেন, ঠিক না বেটি? ঠিক না বেটি? গায়েবী মামলা দিয়েছে। কি মামলা? উল্লাপাড়ায় বাড়ি, মামলা হয়েছে সিরাজগঞ্জে। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? ওই সময় যারা মামলা খায় নাই, এরা মুনাফিক, এরা ইসলাম বিরোধী, ইসলামের জঘন্য দুশমন। কারণ ইসলাম প্রিয় কোন জনগণকে তারা সুখে থাকতে দেয়নি। হুজুরগের মধ্যে যেগুলো ওই সময় নিরাপদ ছিল, বুঝতে হবে এগুলো মুনাফিকের গোষ্ঠী, ঠিক না বেটি? অনেকগুলো মামলা বড় বড় আলেমদের বিরুদ্ধে আছে না নাই? আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো। আপনাদের এই সিরাজগঞ্জকে তিনি 2 কারণে ভালোবাসতেন। তিনি বলতেন, তার আমি যতবার সিরাজগঞ্জে গিয়েছি, সিরাজগঞ্জের লোকেরা আমাকে বেশি করে দুধ খাওয়াইছে আর লুঙ্গি দিয়ে দিয়েছে গাড়ি ভরে। সিরাজগঞ্জের লুঙ্গি পিঁধে নেই বাংলাদেশে এরকম কোন লোক নাই। রাসূলের সবচেয়ে প্রিয় কাপড় কি ছিল? এত আস্তে কইলেন, আরো জোরে কর। ফুতা, ফুতা, লুঙ্গি। লুঙ্গি আসলেই মজা। রাসূল পায়জামা একবার পরেছেন জীবনে, কয়বার? পায়জামার প্রশংসা করেছেন। ধুতি কখনো পরেন নেই। ধুতি পরলে তো চারিদিক থেকে এটা উঠে যায়। মোটরসাইকেল যদি আপনি ধুতি পরে চালান, ধুতি থাকবে কোথাও? কোথাও থাকবে না। শরীয়তপুরের এক হিন্দু ভাই ধুতি পরে মোটরসাইকেল চালাইতেছিল। আমি সেদিন সেখানে দেখি যে ধুতি মুখের উপরে উঠে গেছে। মানুষে কয় ভূত ভূত। আল্লাহ ভূত না, লোকটারে ধরো। কয়েকজন এমনি আজা করে ধরলেন, নাইমে ও কয় দুর্গা দুর্গা। আল্লাহ এই তুই দুর্গারে রাখলি কেন? তোরে বাঁচাইছে আল্লাহ, ঠিক না ঠিক? মানুষ হলেও ছিলা। কয়েকদিন আগে একটা ছেলেকে বললাম, শেরপুরে বললাম, তোমার নাম কি? ছেলে বলছে শ্যামল। বলছি পূজা করো নাকি? কয় দুর্গারে পানিতে চুবাইয়া ধুইয়া আইলাম, 1 বছর আর পূজার দরকার নাই। আমরা এমন আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ চিরস্থায়ী, ঠিক না ঠিক? আমি বললাম কেন এটার পূজা করো? তোমাদের হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা? 7টা বই একটাই মূর্তির পক্ষে পাবা না, বরং তোমাদের হিন্দু ধর্মে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহকে সেজদা করতে হবে। কয়জন? এক আল্লাহকে সেজদা করতে হবে। রুকু সেজদা যেখানে শান্তি আছে সেখানে। আমরা বললাম আল্লাহ কোন সময় সেজদা করব? আল্লাহ বলছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা যখনই কষ্টে পড়বা, ধৈর্য আর নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? তাহলে তোমাদের সাথে থাকবেন কে? এটা কঠিন হবে তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। আমরা বললাম কাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ওদের চেয়ে ভালো মানুষ দুনিয়া আখিরাতে আর কেউ। আমরা নামাজ পড়বো, ঈমান আনবো, ভালো কাজ করব, রাজি আছি তো?
সবচেয়ে ভালো কাজ হলো পিতামাতার খেদমত করা, ভালো কাজ হলো বউয়ের সাথে সুন্দর ব্যবহার করা, ভালো কাজ হলো বিবিকে মহারানা দেয়া, ভালো কাজ হলো বিবির সাথে তুই তঙ্গারি না করা, ভালো কাজ হলো বিবির কাছে যাওয়া। রাসূলকে জিজ্ঞেস করা হলো ইবাদত কি? রাসূল বললেন দুইটা জিনিস ইবাদত, দোয়া ইবাদত আর বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা, বিবির কাছে যাওয়া ইবাদত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি অন্য বিবির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে। গুনার উল্টাটা কি? কথা কন না কেন? গুনার উল্টাটা কি? ইবাদত। বিবিকে সুন্দর আচরণ করবেন, রাসূল বলেন যে 5টা আচরণ বিবির সাথে করবা। তুমি যা খাবা বিবিকে তা খাওয়াবা, যেই কাপড় পরবা বিবিকে সেই কাপড় পরাবা, তুমি যেই যখন জায়গায় শুইবা বিবিকে সেরকম জায়গায় শুইবা, বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে তুমি তাকে প্রোটেকশন দিবা। 5 নাম্বার, বিবিকে কোনো জায়গায় রাতে থাকতে দিবা, এমনকি নিজের বাপের বাড়িতেও না। কারণ বাপের বাড়িতে অনেক সময় মামতো ভাই থাকে, খালাতো ভাই থাকে, ঠিক না ঠিক? তুমি বিবিকে ছাড়া কখনো থাকবা না। রাসূল যুদ্ধের ময়দানেও বিবিদেরকে কি করতেন? সাথে নিয়ে যেতেন, কখনো বিবির সাথে দুর্ব্যবহার করতেন না। মা আয়েশা বলছেন আমি রাগ করতাম কিন্তু রাসূল কোনোদিন আমার উপর রাগ করেন নাই। রাসূল একদিন বলছেন, মুসলিম শরীফের হাদিস, ও আয়েশা তুমি যে কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা মুচকি হেসে দিলেন, বলেন তো আমি রাগ করলে কি করি? এবার রাসূল বলছেন তুমি যখন রাগ করো তখন তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমরা বুঝি তুমি আমাদের উপর রাগ করে আছো। এরপরে আয়েশা খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি খুশি থাকি কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তুমি খুশি থাকো তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আপনি রাগ করবেন না, বিবি রাগ করবে আপনি মাফ করে দিবেন, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? বিবির রাগ ভাঙানো সহজ। রাসূল বলছেন ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী দোয়া করে। আপনি বিবির নাম ধরে দোয়া করবেন। বিবি রাগ করেছে, যেমন মা আয়েশা রাগ করতেন, রাসূল কি করতেন? মা আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন। রাসূল মা আয়েশাকে ফার্স্ট করে দিতেন, কারণ রাসূলের সাথে কম্পিটিশন করা কারো পক্ষেই সম্ভব। আপনার বিবি রাগ করেছে, আপনি বলেন ও বউ তোমারে শাড়ি দেবো। অনেক বউ আছে শাড়ি পছন্দ করে, ঠিক না বা ঠিক? মেয়েদের একটা অভ্যাস দেখবেন, যত দিবেন মানা করবেন। 10টা শাড়ি আছে, যদি বলেন আর শাড়ি লাগবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। এটা তাদের দোষ না, এটা তাদের গুণ। তাদের জন্ম হয়েছে জান্নাতে, এই জন্য তারা ইনফিনিটি, তারা দেখতে সুন্দর, তাদের পায়ের তলে জান্নাত ছিল, ঠিক না বা ঠিক? আর পুরুষের জন্ম হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানে, এই জন্য পুরুষ একটু রুক্ষ হয়, পুরুষ একটু টাফ হয়, আর মেয়ের একটু নরম প্রকৃতির হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার 3টা জিনিস সবচেয়ে প্রিয়। কয়টা? 3টা জিনিস। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো মায়ের জাতি, 3 নম্বর হলো জুইলাত কুররাতু আইনি আস-সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। যেই দলে নামাজ আছে সেই দল করব। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরে থো তোমার কারেন্ট আবার চলে যাবে। এই কারণ কতক্ষণের মাহফিলে কি ঢং জোড়াইছে এরা। কিসের পাওয়ার হাউস? আন্দোলন করতেছে, আমরা এই আবার গেছে। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষ সব চলে যাবে, তাড়াতাড়ি করো। এটা এমনি চললে তো ভালো ছিল। মহিলা স্ট্যান্ডার্ডে সাউন্ড কোনটা? ও হ্যাঁ, আমার ভাইরা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে, ঠিক না ঠিক? মোবাইল অন করেছো, সন্ধ্যার পরে তুমি মরেছো। মোবাইল দেখে দেখে যারা ঘুমায় এরা ঈমান নিয়ে ঘুমাতে পারবে না, কারণ মোবাইলে অধিকাংশ খারাপ না ভালো? খারাপ, অধিকাংশ জিনিস খারাপ। কি দেখো মোবাইলে? যুবক ছেলেরা, তাদেরকে মোবাইল দিবেন না। যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হয়নি এদের হাতে মোবাইল দেওয়া জায়েজ নাই। এরা মোবাইলের অপব্যবহার করে, অধিকাংশ বাচ্চাগুলো নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। এখন হসপিটালে গিয়ে দেখবেন, হার্ট হসপিটালে ছোট্ট ছোট্ট বাচ্চারা হার্ট নষ্ট, বাল্ব নষ্ট, চোখ নষ্ট, লিভার নষ্ট। কিসের কারণে? কিসের কারণে? চোখে এমনি দেখে, চোখ ঠিক মতো দেখতে পারে না। মোবাইলের ভিতরে কোরআন পড়ে না, আজে বাজে জিনিস দেখে অধিকাংশ মানুষেরা, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল থেকে আপনি হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। শোয়ার সময় রাসূল 5টা কাজ করতো, আমরা কয়টা কাজ করব? 5টা কাজ। প্রথম, রাসূল ওযু করে শুইতেন। ওযু রাখবেন সব সময়, তাহলে ওই অবস্থায় মারা গেলে আপনার জন্য সুপারিশের ব্যবস্থা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওযু অবস্থায় মারা গেলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। রাসূল ঘুমের সময় ওযু করতেন আর বলতেন, যারা ঘুমের সময় ওযু করে তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ দিয়ে দেয়। আবার যারা ওযু করে শোয় তারা ডান কাত হলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দেন, বাম কাত হলে আরেক দল ফেরেশতা দোয়া করে আল্লাহ এই গোলামকে মাফ করে দেন। 2 নাম্বার, শুয়ে পড়তেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। 4 নম্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34 বার। এটা মা ফাতেমার আমল। কোন মার আমল? মা ফাতেমার। মা ফাতেমা জাঁতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়ে গেছে। জাঁতা চেনেন তো? ওই যে ডাল ভাঙতো আগে, কি ঘুরে? জাঁতা, গম ভাঙতো। এই জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে মা ফাতেমার হাতে কর পড়ে গেছে। তিনি মসজিদে নববীতে গেলেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন খুব ব্যস্ত। রাসূল বিভিন্ন গনিমতের মাল বন্টন করছেন। মা ফাতেমা চলে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখেই ঘরে আসলেন। এসে বললেন, মা তুমি বোধহয় আমার কাছে গিয়েছিলে কিছু চাওয়ার জন্য, তুমি চাইতে পারো নি। বলছে, আব্বা আমি চাইতে পারতেছি না, আমার স্বামী আলী আপনাকে বলবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বা আপনার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়ে গেছে, কলস টানতে টানতে কোমরের ভিতরে দাগ পড়ে গেছে। আপনার কাছে গিয়েছিল একটা কাজের লোকের জন্য। ত্রিভুবনের সরদার রাহমাতাল লিল, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। সবাই ঘুমায় গেছে, শুধু তুমি আর আমি জাগনা আছি। আপনাদের কি হয়েছে? আপনাদের একটু জোর দেন না। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাত। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। মাশাআল্লাহ, তোমার গলা সুন্দর, পাঞ্জাবি কই? ভালো ছেলে, গলার স্বর সুন্দর। সিরাজগঞ্জের লোকদের গলা অধিকাংশ সুন্দর, কারণ দুধ খেলে গলা সুন্দর হয়। কি খেলে? কি খেলে? দুধ খেলে। দুধ খাবেন বেশি, বিক্রি করবেন কম, সবই তো বিক্রি করে ফেলে।
আর ব্রেকের দুধ দিয়েন না, বন্ধ করে দেন এই শয়তানদেরকে দুধ দেয়া। এরা ইসলামের জঘন্য দুশ্মন, প্রাণকে দুধ দিয়েন না। এরা দুধ নিয়ে নিয়ে মানুষকে ঈমান হারা করছে, ঠিক না বাটি? আমরা কারো দুশ্মন নই, কিন্তু নবীর দুশ্মন আমার বন্ধু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে গরীব ছিলেন, কিন্তু সবচেয়ে বড় প্রশংসিত হয়েছেন, ঠিক না ঠিক? তিনি বলছেন যদি আমি চাইতাম উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। কোন পাহাড়? উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। ওনার মেয়ে ত্রিভুবনের সর্দার, জান্নাতের সর্দারিনী, তার দুই ছেলেও জান্নাতের সর্দার, ঠিক না ঠিক? জামাইও জান্নাতের সর্দার। একটা কাজের ছেলে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ। কি বলছেন? ইত্তাকিল্লাহ ইয়া ফাতেমা, আল্লাহকে ভয় করো। 2 নম্বর বললেন ফাতেমা শুনো, ঘরের কাজগুলো নিজের হাতেই করবা, তাহলে শরীর ভালো থাকবে। যারা ঘরের কাজ করে তাদের ব্রেন স্ট্রোক হয় না, হার্ট অ্যাটাক করে না। আর যারা বসে বসে মোবাইল টিপে আর টিভি টিপে, এদের হার্টও টিপা হয়ে যায়। কাজ করবেন। রাসূলের 11 বিবি, তারপরে নিজের কাপড়টা নিজে ধুইতেন। মা আয়েশা বলছেন ফজরের নামাজ পড়ে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল আলামিন। কাপড় সেলাই করতেন। আয়েশা বলছেন আমার কাপড় সেলাই করে দিতেন, রাহমাতাল লিল। আপনি কি করেন? সলিমদ্দি কুতকুত চাকরি কদ্দুর করে এসে টায়ার্ড হয়ে গেছি, খানা নিয়ে আয়, এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়। রান্না বাড়ায় কোনোদিন বিবিদেরকে একা ছাড়ান নাই, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর সুন্নত ধরবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। 3 নম্বরে ফাতেমাকে বললেন ফাতেমা একটা দোয়া শিক্ষা দিয়ে দিচ্ছি, এগুলো যদি 33, 34 বার পড়ো, শরীরের সমস্ত দুর্বলতা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33, 34 বার পড়বেন শোয়ার পরে। এটা মোল্লা আলী কারিও বলেছেন, তিনি উপমহাদেশের হানাফি একজন বড় আলেম। তিনি বলেছেন যারা রাত্রে শুয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে। এই কি হয়েছে তোমার? এই এত কথা বলো কেন? এই ওখানে কথা বন্ধ করো, সাগর কথা বন্ধ করো। কোত্থেকে আসে এগুলি? নিজে ওয়াজ শুনে না, আরেকজনকে শোনা থেকে বারণ করে। আমরা রাসূলের অনুসরণ করব তো? রাসূল 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, আমরা কোথায় পড়ব? ঘরে সুন্নত পড়তেন, নফল পড়তেন, আমরা কোথায় পড়ব? বিবিকে নিয়ে ঘরে সুন্নত নফল পড়ব, বিবির নাম ধরে দোয়া করব। মা ফাতেমার নাম ধরে দোয়া করতেন, রাহমাতাল লিল। মা খাদিজার নাম ধরে দোয়া করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনিও বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, বিবির প্রশংসা করবেন, বিবি তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, তোমার এই জিনিসটা ভালো হয়েছে। মা আয়েশা সিদ্দিকা কিছু করলেই রাসূল প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেতেন, অত্যন্ত সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। আর আমরা একটু লবণ কম হলে কি করস, থাকস কই, লবণ দিলি না, এরকম বেয়াদব আছে না নাই? সামান্য একটু জিনিস ভুল হয়েছে, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। সারা বছর রান্না বাড়া করে কারা? জোরে বলেন। বাচ্চাগুলো পরিষ্কার করে কারা? স্বামীর কাপড় চোপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? আল্লাহ হেদায়েত করুক আপনাদের। কেন মারেন? কেন মারেন? এই বিবির যেখানে যেখানে আপনি মারবেন, ওই জায়গা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। তুমি যত বড় কচ্ছপ হও, যত বড় মন্ত্রী হও, যত বড় অফিসার হও, আলেম হও, বিবি ক্ষমা না করলে আল্লাহ তোরে ক্ষমা করবে না। এক চেটিয়া বিবির উপর কাজ চাপিয়ে দেয়, এরকম লোক বেশি না কম? খবর রাখে না। রাসূল বলছেন, মা আয়েশা বলছেন রাসূলের ব্যাপারে, আমরা একসাথে খেতে বসতাম, খেতে বসলে রাসূল প্রথম লোকমাটাই আমাদের বিবিদের মুখে দিয়ে দিতেন। সারিদ পছন্দ করতেন তিনি, সারিদ গোস্তের টুকরা ছোট্ট ছোট্ট করে দিয়ে ঝোল করে রাঁধা, তার ভিতরে রুটি চুবিয়ে খাওয়া। এই সারিদ নিয়ে আমরা বসতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের মুখে দিতেন না, সারিদটা সুন্দর করে গোল করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। আল্লাহু আকবার। আমরা রাসূলের সুন্নাহ মানব। তারা হুম রুকআন সুজদাই,
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। একজনের সন্তুষ্টি চাইবো, তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক না ঠিক? এজন্য 5 ওয়াক্ত নামাজে আমরা পড়বো কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার সালাত, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। সব করব একজনের জন্য। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়বো। এই যে আজকে জুমার দিন চলে গেল, এই জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ প্রত্যেক রাতেই পড়তেন, কিন্তু জুমার দিন কি করতেন? তেলাওয়াত সবচেয়ে বেশি করতেন এই জুমার দিন। এই জুমার দিন আসর থেকে, জুমার পর থেকে নিয়ে একটা সময় থাকে, বুখারীর হাদিস, ওই সময় আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেন না। আপনি এই জুমার দিন আল্লাহর কাছে বেশি চাইবেন, পরিষ্কার জামা পরবেন, নখগুলো কাটবেন, মোজগুলো কাটবেন, বিবির সাথে সুন্দর আচরণ করবেন, এক রাস্তা দিয়ে মসজিদে যাবেন, আরেক রাস্তা দিয়ে ফিরে আসবেন। রাসূল 2 পাশের প্রতিবেশীর খবর নিতেন, কারণ তিনি বলতেন মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন। যে নিজে পেট পুরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন হতে পারে না। আমাদের প্রতিবেশীকে আমরা খাওয়ার দেব, প্রতিবেশী বেনমাজি হলেও তাকে খাওয়াবো, খুশি হবেন কে? আরো জোরে বলেন। তারা হুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। রাসূলের সাথে যারা থাকবে তাদের চেহারায় থাকবে সেজদার চিহ্ন। কিসের চিহ্ন? সেজদার চিহ্ন। যখনই সুযোগ পাবো সেজদা দিব কাকে? আল্লাহকে। আল্লাহকে সেজদা দিব। রাসূল দেখেন কত সেজদা দিতেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। এটা ওনার উপর ফরজ ছিল। রাতে যদি 4 রাকাত পড়তেন, দিনে 4 রাকাত পরে কাজা করে দিতেন। বিতির পড়তেন 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত পড়তেন নরমালি। কখনো 5 রাকাতও পড়েছেন, কখনো 7 রাকাতও পড়েছেন, 9 রাকাতও পড়েছেন। বিতের 1 রাকাতও পড়েছেন। বুখারীর হাদিস, ইজা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন। যখন তিনি ভয় করতেন ফজর বোধহয় হয়ে যাচ্ছে, 1 রাকাত বিতের দিয়ে সবগুলোকে বেজোড় করে দিতেন। কারণ আল্লাহ বেজোড়, বেজোড়কে ভালোবাসেন কে? কিন্তু নরমালি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? আমরা যেটা পড়ি 3 রাকাত। প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমরা হাজার হাজার লোক পড়লাম, আমাদের সবার জন্য বেহেশতে আল্লাহ বাড়ি বানায়া দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বেহেশতে বাড়ি বানাতে চান তো? চান তো? চান তো? দুনিয়ার বাড়ি বেদখল হয়, বেহেশতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন দেখেন, ওই যে ওনারা ছিলেন, ওনারা এখন আছে বাংলাদেশে কেউ? ওনাদের বাড়িগুলো কই? কই? আরে না, বাড়ি তো ভারত না, বাংলাদেশের বাড়ি কই? শিয়াল থাকে। কি থাকে? শিয়াল থাকে। কত সুন্দর করে বাড়ি আনিয়েছে, কারণ তারা অনেকের বাড়ি ভেঙেছে, এখন আল্লাহ তাদেরটা ভাঙায় দিছে। ঠিক না ঠিক? দুনিয়ার বাড়ি এমনিও ফেলে যাব, কোনো কাজ হবে না, কিন্তু আখেরাতে যদি বাড়ি করি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। জোরে জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ঈদগাহ কোথায়? ঈদগাহর উন্নতি কল্পে একটা নোটিশ আমাকে দিয়েছে, কিছু যদি আপনারা দিতে চান ইনশাল্লাহ দিতে পারবেন। ঈদগাহটাকে যাতে করে সুন্দর করে হেফাজত করা যায়। কি দিচ্ছ? 1000 টাকা নগদ। মৃত আজগর প্রামাণিকের মেয়ে মোসাম্মদ আসমা বেগম, মা বাবার নামে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দিবেন আমি জানি, সিরাজগঞ্জের লোকেরা উদার হয়, অনেক দান করে সিরাজগঞ্জের লোকেরা। আরেকজন ভাই, ও গো, ও এই গান, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত,
তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আপনারা দিবেন, আপনারা উঠবেন না, আমরা দোয়া পড়ব, দোয়া পড়ে তারপরে আমরা এখান থেকে সবাই মোনাজাত করে আমরা যাব। আমাদের সেকান্দার ভাই হাট পূর্ব পাড়া সেরাজন খাতুন 3000 টাকা দিলেন। আমাদের এক বাবা দিলেন 2000 টাকা, আরেকজন বাবা দিলেন বোয়ালজানির দেলোয়ার নগদ 1000 টাকা দিলেন। আমি জানি আপনারা দিবেন, সিরাজগঞ্জের লোকেরা দান করে বেশি, এই জন্য সিরাজগঞ্জে আল্লাহর বরকত অনেক বেশি। আহারে আমার অনেক মায়েরা, আল্লাহ এই সব মাদেরকে খাদিজার মতো কবুল করেন, মাদের সব গুনাহ আপনি মাফ করে দেন, ওদেরকে দিনদার হওয়ার তৌফিক আপনি দান করেন। আমার এক বাবা, এই যে বাবা 1520 টাকা তিনি দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আমার সেনজান খাতুনের 4 মেয়ে, আহারে হাট পূর্বপাড়া থেকে 600 টাকা দিয়েছেন। আব্দুল কাদেরের মা হাট পূর্বপাড়া থেকে 500 টাকা দিয়েছেন, বাকি রেখেছেন, এগুলো আপনারা রেখে দিবেন। মোহাম্মদ হালিমা খাতুন স্বামী জোদ্দার হোসেন 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে শুভর আম্মু 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন বাকি। কাশেমের মেয়ে সানোয়ারা বেগম মোসাম্মদ আনোয়ারা 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, 700 টাকা নগদ দিয়েছেন মোহাম্মদ নূর। আচ্ছা, এগুলো আপনার নেন। অনেক মায়েরা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আপনারা থাকবেন ইনশাআল্লাহ, আমরা দোয়া করে তারপরে এখান থেকে উঠব। আমাদের একজন প্রিয় ভাই মিজানুর রহমান বাবু ভাই নগদ 5000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মোহাম্মদ তালিবুল বাসার নগদ, আবুল বাসার ভাই, মাশাআল্লাহ, বাসারের বাসায় ছিলাম, খাওয়া খুব মজা, বিশ্বাস না হলে আপনারা খেয়ে যাবেন, যাওয়ার সময় আপনারা খেয়ে যাবেন। আবুল বাসার মনটাও খুব সুন্দর, ও 2টা মেয়ে, আল্লাহ তার মেয়ে 2টাকে কবুল করুক। তার আম্মা মারা গেছে, তার আব্বা মারা গেছে, আল্লাহ তার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেখ। মা অসুস্থ, মাকে আল্লাহ শাফা দান করুক, বলেন আমিন।